আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ছোলার ডালের তরকারি। তো চলুন, প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো এরপর আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। এরপর আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম ছোলার ডাল, আর দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এদিকে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজে 2টো আলু এইভাবে কুচি করে কেটে নিয়ে এটাকে ধুয়ে রেখেছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তো আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এরপর আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। তো ওই একই কড়াই আমি আর একটু 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাত, 3টে এলাচ, 2 টুকরো লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। আমি এখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। তো সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মশলার সঙ্গে আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ চিনিটা দিলে স্বাদটা আরও ভালো আসবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা ছোলাগুলো। তো ছোলার ডালটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তো ছোলা ডালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। তো পানিটা আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুপাতে বুঝে দিবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। তো দেখুন আমার এটা ফুটে গেছে। অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমার প্রায় হয়েই গেছে রান্নাটা। এরপর আমি সবশেষে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি, আর দিয়ে দেব
হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচের মতো ঘি। তো রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে, একদম রেডি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। তো এই রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।